ঠিকই তো মা, বাবার মৃত্যুদিনে আমার তো জন্মদিন সেলিব্রেট করা উচিত হয়নি। সত্যি আমার ভুল হয়ে গেছে মা, সরি মা। না উর্মি, তোমার কোনো ভুল হয়নি। তুমি যা করেছো একদম ঠিক করেছো। তুমি তোমার জন্মদিন পালন করে কোনো ভুল করোনি। কোনো ভুল করেনি? না, আমি জানি আপনারা এই দিনটাকে দুঃখের দিন বলেই ভাবেন, আর সেটা ভাবাটাই স্বাভাবিক। সত্যি তো, একটা মানুষকে চিরকালের মতো হারিয়ে ফেলার মতন কষ্ট বোধহয় আর কিছুতেই নেই। কিন্তু আমাদের কাছে এই দিনটা খুব আনন্দের, গর্বের। কারণ সেই দিনটায় এই মেয়েটা, আমার উর্মি জন্মেছে, আর ও আমাদের গর্ব। এই দিনটার জন্যই তো ওকে আমরা আমাদের মাঝে পেয়েছি। দিদি, আপনি আমাকে ভুল বুঝবেন না। দেখুন, আপনার কষ্টটাকে আমি ছোট করছি না। আপনার কষ্ট পাওয়াটাই স্বাভাবিক, আর আপনার মনের মধ্যে দিয়ে যে ঝড় বয়ে যাচ্ছে সেটা বোঝারও আমার ক্ষমতা নেই। কিন্তু উর্মি এই দিনে না জন্মালে যে উর্মির মতো লক্ষ্মীবন্ত মেয়েকে আমরা আমাদের পরিবারের একজন করে পেতাম না দিদি। তা বলে তো আমি ভুলে যেতে পারি না যে মানুষটার সঙ্গে আমি এত বছর সংসার করেছি, ঘর করেছি, সেই মানুষটার এখন নেই। এই জন্মদিনের দিনেই সে চলে গিয়েছিল। আমি সবটাই জানি দিদি, কিন্তু আমার মনে হয় এইবারে একটু আমাদের দেখার ভঙ্গিটা বদলানো দরকার। দেখুন, আমাদের চারিদিকটা শুধুই অন্ধকারে ভর্তি, কিন্তু সব অন্ধকারের মাঝেও যেটুকু আলো, যেটুকু ভালো আছে, সেটা যদি মনে রাখা যায় তাহলে হয়তো একটু শান্তি আসে। আর উর্মি আমাদের জীবনে সেইটুকু আলো, সেইটুকু শান্তি এনে দিয়েছে। তাহলে কি করে আমরা ওর জন্মদিন পালন না করে থাকি বলুন তো? রাখি আন্টি, কি হয়েছে? কাঁদছো কেন? বললাম তো, তুমি কোনো ভুল কাজ করোনি। আমি এখানে থাকতে পারবো না। তুমি প্লিজ প্লিজ কিছু একটা ব্যবস্থা করো। তোমার আবার কি হলো? উর্মি, আমাদের উর্মি, ও আর আমাদের মেয়ে নেই। ও সম্পূর্ণ বদলে গেছে, আমি ওকে চিনতে পারছি না। দেখো বৌদি, বুঝি দেখো, আমি খুব চেষ্টা করছি, কিন্তু বাবা কিছু করতেই দিচ্ছেন। বাবা যদি একটু কোঅপারেট করতো, কারা এইসব করেছে না তাদেরকে 1 সেকেন্ডে ধরা যেত, শায়েস্তা করা যেত। আমি বুঝতে পারছি না ভদ্রলোক কি করে এতটা নির্লিপ্ত হয়ে রয়েছে, চাইছেনটা কি? তোমার বাড়িতে এসে যে কি ভালো লাগছে রমা, আমি তোমায় বলে বোঝাতে পারবো না। সত্যি আমাদের বাড়িটা না বরাবরই অন্যরকম। মানে সেই সুখের আঠাটা কোনোদিনই ছিল না যা তোমার এখানে আছে। তাই সংসারটা কোনোদিনই সেইভাবে জমাট বাঁধেনি। স্ত্রী সন্তানের সঙ্গে কোনোদিনই সহজ খুব সুন্দর বন্ধন তৈরি হয়নি। হ্যাঁ, একমাত্র আমার বড় ছেলে দীপ
তার সঙ্গে আমার খুব সুন্দর একটা বন্ডিং ছিল, কিন্তু আমার কপাল সকালে আমাকে ছেড়ে চলে গেল। এখন শুধু একটাই আশার আলো, তাদের মুখ চেয়ে বেঁচে থাকা আমার। কাদের কথা বলছো? সাত্তকী আর উর্মি। আমি তোমাকে একটা কথা বলি রমা, আমি একটা জিনিস ঠিক করেছি। কি ঠিক করেছো? আমি আমার সব কিছু, মানে আমার ব্যবসা, যেটুকু সম্পত্তি করতে পেরেছি, সব কিছু ওদের হাতে তুলে দিয়ে আমি দূরে কোথাও চলে যেতে চাই, মানে আমি রিটায়ারমেন্ট নিতে চাই। এই কাজটা করো না রজতদা। কেন কেন করবো না বলছো? তুমি চাও না আমি ওদের হাতে সবকিছু তুলে দিই? না, বিষয়টা চাওয়া বা না চাওয়ার নয়। দেখো, আমরা তো মধ্যবিত্ত, আমাদের চাওয়া পাওয়া, আশা আকাঙ্ক্ষা সব খুব সীমিত। আমরা তাই নিয়েই ভালো থাকি, সুখে থাকি। তোমার জীবনটা তো অন্যরকম, অনেক বেশি ঝাঁ চকচকে, আলোকোজ্জ্বল, দুটোতে মিশ খায় না। আর জোর করে যদি মেশাতে চেষ্টা করো, তার ফল কিন্তু ভালো হবে না। মম খুব রাগ করেছে, তাই না? না উর্মি, উনি কেন রাগ করবেন? আসলে ওনার বুকের ভেতরে যে কষ্টটা হয় না, সেটা তো ভাগ করে নেওয়ার মতন কাউকেই পান না। তাই হয়তো ওনার একটু মন খারাপ হয়েছে, আর সেই জন্যই কটা কঠিন কথা বলে ফেলেছে। যাকে ছাড়ো, এসব কথা রাখো। তুমি এখন চোখ মুছো তো, আর কান্নাকাটি করার দরকার নেই। আর শোনো, তুমি কোনো ভুল কাজ করোনি, বুঝেছো? আমি এবার যাই, রান্নাঘরে অনেক কাজ পড়ে রয়েছে। তুমি একটু থাকো না গো। ওই দেখো, বোকা মেয়ে। আরে থাকলে হবে নাকি, অনেক কাজ পড়ে রয়েছে তো। এই উর্মি, ও জেমা তুমিও আছো? মোমো দিদি এসে গেছে, মোমো দিদির সঙ্গে গল্প করো, আমি চললাম। কিছু বলবে মোমো দিদি? হ্যাঁ উর্মি, শোনো না, বলছি যে তোমাকে আমি অনেকদিন ধরে ভাবছি যে একটা কথা বলবো, কিন্তু বাড়িতে কিছুদিন ধরে যা ঝামেলাঝাটি চলছে, তোমাকে আর বলা হয়নি। কি হয়েছে মোমো দিদি? কোনো প্রবলেম? আমাকে বলো। হ্যাঁ উর্মি, অনেক বড় প্রবলেম। তুমি তো জানো যে আমার আর সুমনের বিয়েটা নিয়ে সুমনের বাড়ি থেকে সবাই কতটা সিরিয়াস। ওরা তো কথাবার্তা এগোচ্ছে, ইনফ্যাক্ট দিনক্ষণও দেখছে। কিন্তু আমার বাড়িতে দেখো, কারো তো কোনো মাথা ব্যথাই নেই। হে বাবা, তা কেন মোমো দিদি? তুমি এরকম কথা কেন বলছো বলো তো? দেখো, মাঝখানে হোলি গেল, তারপর আমার একটা বিপদ হয়েছিল না, আমার মনে হয় সবাই এটা নিয়ে খুব বিজি হয়ে পড়েছিল, তাই জন্যই হয়তো কোনো কথা ওঠেনি। কিন্তু তোমার বিয়ে নিয়ে সবার চিন্তা আছে মোমো দিদি, তুমি এরকম ভেবো না। ভাবতে তো বাধ্য হচ্ছে উর্মি। দেখো, আমার বাড়ির লোকে যদি আমার বিয়েটা নিয়ে চিন্তা ভাবনা থাকতো না, তাহলে ওরা বুঝতে পারতো যে এই বিয়েটা নিয়ে আমারও একটা এক্সপেকটেশন রয়েছে। বিয়ে নিয়ে তো সব মেয়েদেরই একটা আশা থাকে, তাই না? আমি জানি উর্মি যে আমার বিয়েটা নিয়ে তুমি আমার সাথে কথা বলতে এসেছিলে, আর তখন তোমার সাথে আমার ঝগড়া হয়েছিল। আমি জানি উর্মি যে তুমি আমার ক্ষতিটা চাও না, আমার ভালোই চাও। কিন্তু বাকি সবাইকে দেখো, কেউ কি কোনো আলোচনা করছে বলো? না মোমো দিদি, তুমি ভুল ভাবছো। সবাই নিজের নিজের মতো করে প্ল্যান করছে বিয়েটাকে নিয়ে, কিন্তু মুখে হয়তো কিছু বলছে না। সবার টেনশন আছে এত বড় একটা কাজ নিয়ে। তার তো কোনো প্রমাণ দেখতে পাচ্ছি না উর্মি। দেখো, বিয়ে নিয়ে তো অনেক কিছু প্ল্যানিং থাকে না, অনেক কিছু কেনাকাটার থাকে। এই দেখো, টিভি, ফ্রিজ, এসি, ওয়াশিং মেশিন, এই সব জিনিস তো দিতে হয়, তাই না? এই দেখো, তোমার যখন বিয়ে হয়েছিল, তোমার বাড়ি থেকে তো আমাদের বাড়িতে অনেক কিছু পাঠিয়েছিল। সেটা আলাদা ব্যাপার উর্মি, যে আমাদের বাড়ি থেকে ঠাম্মি সবকিছু ফেরত পাঠিয়ে দিয়েছিল, কিন্তু অ্যাটলিস্ট দিয়েছিল তো। আবার দেখো, যখন তুমি জেঠু আর জেম্মার বিয়ে দিলে, তখন তুমি ওয়াশিং মেশিন কিনেছিলে। মানে এটা তো কিনতে হয় না, মানে এটা তো নিয়ম। হ্যাঁ, আমি যেটা, মানে ঠিক আছে, কিন্তু মোমো দিদি, তুমি হঠাৎ জিনিসপত্র দেওয়া নিয়ে কেন কথা বলছো গো? আমার তো মাথাতেই কিছু ঢুকছে না।
আমি বলছি কারণ এটা নিয়ম, এটা তো বিয়ের প্ল্যানিং এর একটা অংশ, তাই না? আমি বলি কি, তুমি কোনো টেনশন করো না, তুমি একটু শান্ত হও, দেখবে সব ঠিকই লাগবে। এ তো ভারী কঠিন সমস্যা হলো। এই মৌদিদিকে তো আমি চিনতে পারছি না। মৌদিদি নিজের মুখে জিনিসপত্র দেওয়া নেওয়ার কথা বলছে। না না না, আমাকে একবার টুকাই বাবুর সাথে কথা বলতে হবে। কোথায় গেল রে বাবা? এই যে ঘরে পৌঁছে দিয়ে চলে গেল, আর কোনো পাত্তাই নেই। কি মুশকিল, কি দেখছো তুমি? দেখছিলাম, মানে হচ্ছিলাম, মানে ভাবছিলাম, আমি ভাবছিলাম যে মানে তুমি তো আর বললে না কিছু। তুমি কেমন আছো? উফ, আবার এসেছে মাথা খারাপ করতে। ধ্যাৎ, অবশ্য যাকগে, এই সুযোগে বোকা ছেলেটার থেকে দুটো জিনিস যদি বের করে নেওয়া যায় তাহলে তো খুব ভালো। ভালো, গুড, খুব ভালো। গুড। বাই দ্য ওয়ে, তোমার চেনটা কিন্তু খুব সুন্দর। ও, এই যে তোমার পছন্দ? নাও 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 নাও। আমার তো যা আছে সব তোমারই। যাক, আর একটা জিনিস বাগানো গেল। তোমার সঙ্গে তো ভালো করে কথাই বলা হলো না, তাই না? তারপর বলো, তোমার প্রিয় প্রিয় কি? তোমার প্রিয় খাবার, রং, ফল ফুল, প্রিয় মানুষ? বলবো বলবো, সব বলবো। আচ্ছা, তুমি আনপ্যাক করেছো? আমি তোমাকে আনপ্যাক করতে হেল্প করবো। কি আনপ্যাক করবো? আমি তো ঘুমোচ্ছিলাম, ঘুমোতে ঘুমোতে চ্যাংডালা করে তুলে নিয়ে চলে এমন ভাবে নিয়ে এলো যে কিছুই আনতে পারিনি। দূর, জিনিসপত্র তো কিছুই আনেনি, তাহলে তো কিছুই পাবো না। পড়তে যাই মানে তুমি কিছুই আনোনি? না, দুঃখ পেলে? ন ন ন, দুঃখ পাওয়ার কিচ্ছু নেই। দেখো, আমার আর কিসের দরকার এই বাড়িতে? এই বাড়িতে আমার জন্য তুমি আছো। আচ্ছা আচ্ছা, শোনো, বলছি আমার না অনেক কাজ আছে, আর আমাকে পড়াশোনা করতে হবে। আমি আসছি। হ্যাঁ হ্যাঁ, চলো আমিও তোমাকে একটু গিয়ে বুকের উপর দরজাটাই বন্ধ করে দিই। প্রেস্টিজ নেই, কি চেয়েছি? একটু ভালোবাসা, টেনশন ছাড়া আর কি বা চাই আমি? কিন্তু না, খালি জিনিস চাওয়ার বেলায় আছে, দেওয়ার বেলায় নেই। না, এর থেকে আমার নুরো, আমার রিনি, ওই ভালো ছিল। বলছি শোনো, আমরা সবাই চলে এসেছি, তাহলে এবার মুড়ি আর এই টেস্টি টেস্টি তেলে ভাজাগুলো হয়ে যাক। হ্যাঁ, ও বৌদিমা প্লিজ নিয়ে এসো, প্লিজ। কতদিন পরে এই তেলে ভাজা মুড়ি খাবো। কলেজে থাকতে আমরা তো বিকেলবেলা হলেই বন্ধু বান্ধবরা মিলে সব তেলে ভাজা মুড়ি খেতাম। আমাদের ও বাড়িতে তো ওসবের কিছু চল নেই। আসলে এক একটা বাড়ির তো এক এক রকম ধারা। এই তো দাও। গরম গরম তেলে ভাজা, আবার গরম আছে, গরম জোর গরম। কি করছো তুমি? না 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 না, আমাকে প্লিজ দেবে না, আমি এত অয়েলি ফুড খাই না, প্লিজ প্লিজ। মাউনি, তুমি কিন্তু না খেলে মিস করবে। তুমি জানো না, এগুলো দারুণ টেস্টি খেতে। আমাকে যখন টুকাই বাবু প্রথমবার খাইয়েছিল, আমি খেয়ে ফিদা হয়ে গেছিলাম। বেটা, আমি কিন্তু তোমাকে এগুলো খেতে বারণ করেছিলাম, কিন্তু তুমি এখন আমার কথা কেন শুনবে বলো? তুমি অনেক বড় হয়ে গেছো না। প্লিজ রাগ করো না মামনি। আসলে কি বলো তো, এগুলো এত টেস্টি না যে লোভ সামলাতে পারি না। খাই। উর্মিকে কি শেখালাম ছোট থেকে, আর কি হয়েছে মেয়েটা? ডিসগাস্টিং। হিরোকো খাচ্ছে, এবার তো আমারও লোভ হচ্ছে। ও চুটকে, আমরা কি করি বলো না গো? আমি কি করে জানবো? এটা তো তোমার ডিপার্টমেন্ট, তুমি বলো, তুমি বলো। দাও ভাবছি। চুপ কর, চুপ কেন? তোমার যখন দিচ্ছিল তখন 10টা কথা শুনে দিলে আমার। বাবা, বাবা, আপনি তো কিচ্ছু বলছেন না। আমাদের বাড়িটা নিয়ে কি ভাবলেন, কি
কি হবে সেটা তো কিছুই বুঝতে পারছি না। আমার কিন্তু ভীষণ টেনশন হচ্ছে। ও মম, এসব সিরিয়াস কথা অনেক হয়ে গেছে, এখন আমরা অন্য কিছু করব। আপাতত চলো আমরা খেলি। খেলবে? ইয়েস, আমরা খেলবো। আর কি খেলার বাকি রয়েছে? এবার শুধু বাদর নাচটা নাচতে বাকি। এটা তো সরকার বাড়ি না, এটা সার্কাস বাড়ি, আর উর্মি হচ্ছে রিং মাস্টার। কি খেলা গো উর্মি দিদি? আমরা দমসারাট খেলবো। সেটা আবার কি খেলা উর্মি? আমি বলছি দামসারাট হচ্ছে দুটো টিমে ভাগ হয়ে যেতে হবে। একটা টিমের মেম্বার অন্য একটা টিমের মেম্বারকে একটা সিনেমার নাম কানে কানে বলবে। এবার সেই মেম্বারটাকে ওই সিনেমার নামটা মুখে কিছু না বলে অ্যাক্টিং করে দেখাতে হবে। আর তার টিমের লোকজন যদি সিনেমার নামটা ঠিক মতো বলে দিতে পারে, ব্যাস তাহলে তারা জিতে গেল। বাহ, এটা তো দারুণ খেলা। এই বলছি, আমি তাহলে টিমটা ভাগ করে দিই। ছোট কাকা তুমি ওদিকে যাও, হ্যাঁ। কাকিমণি তুমি ওখানেই থাকো। আচ্ছা, তাহলে এখানে কে কে গেল? ছোট কাকা আছে, কাকিমণি আছে, দাদু, ঠাম্মি আন্টি আর রাগি আন্টি। তুমি ওদিকে যাও, দিদিমা তুমিও ওখানেই থাকো, ঠিক আছে? তাহলে টিম হয়ে গেল। টিম হচ্ছে আমার দাদু, ঠাম্মি আন্টি, রাগি আন্টি, ছোট কাকা, কাকিমণি, মোমো দিদিমা। ব্যাস, তাহলে আমার টিমে কারা? আমরা। চলো আমরা ওদিকে যাই। চলো। মেচকা তুমি ফার্স্ট, ছোটকা তুমি নাম দাও। ছোটন, সাহস দেবে কিন্তু। হ্যাঁ তুমি। আরেকবার দেখাও আমাকে। হ্যাঁ কোন? এটা কি হলো ছোট্টা? তুমি তো ইজি নাম দিয়ে দিলে। আরে না না, আমি কি করে বুঝবো যে মেজদা এত ভালোভাবে দেখিয়ে দেবে? আমি বুঝতে পারিনি। ছোটন, বাপ্পা সরকার পড়ে না এমন কোনো কাজ নেই কিন্তু। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, এইবার আমাদের টিম থেকে আমার কাকা যাবে। কাকা যাও, কাকা যাও। আমি না না, আমি কেন না? সবাইকে পার্টিসিপেট করতে হচ্ছে, তোমাকে করতে হবে। যাও না, যাও না। আচ্ছা, এবার আমি নাম দিচ্ছি। পবনপুত্র হনুমান। হ্যাঁ, কি বলছে? হবে না, পাবো না। না না, পারবো না বললে তো হবে না, একটু চেষ্টা করুন, নিশ্চয়ই পারবে। আরে দাঁড়িয়ে না থেকে শুরু করো না, হিন্দি না ইংলিশ? আরে এটা দিয়ে হিন্দি সিনেমা হয় না, বাংলা সিনেমা হয় না, কি হয় আমি তো সেটাই বুঝতে পারছি না। আরে ও কাকা, হবে হবে, তুমি ভালো করে অ্যাক্টিং করো, তাহলে তো আমরা বুঝে যাবো কি নিয়ে সিনেমা। করো করো করো। কচি কচি কচি। এই তো হিরক একেবারে নিজের রোল পেয়ে গেছে। কাকা তুমি দৌড়চ্ছ কেন? আমি ওদিকে যাবি না, বুঝে গেছি। রেস রেস শাসকি। না না, লাফাচ্ছে, অন্য কিছু হবে। কিং কং। না রে বাবা, কথা বলে ফেললেন তো। হবে না হবে না হবে না, সময় শেষ, আর হবে না। হেরে গেছেন, হেরে গেছেন। ধর বাবা, সিনেমাটার নাম পবনপুত্র হনুমান। দেখাচ্ছি। তুমি এইটা দেখাতে পারলে না কাকা, তুমি তো আমাদের হারিয়ে দিলে। বলো দেখাতে পারলে আমাদের নাম্বার আসতো। আরে এটা তো খুব ইজি ছিল, বোঝাতে পারলেন একটু। বড় বড় কথা বলো না, তোমার পালা আসুক তখন দেখো তুমি কিভাবে করো। এইবার আমি করবো। হ্যাঁ আমি যাচ্ছি, আমি করবো। টুকাই বাবু যাও, দিদিমাকে গিয়ে নাম দাও, আর খুব শক্ত একটা নাম দেবে, কেমন? ঠিক আছে ঠিক আছে, এই ধর গামলাটা ধর। কি আর সোজা থেকে দিবি। আচ্ছা সোজাই সোজাই যাও। কলঙ্কিনী কঙ্কাবতী। দেখাবো। এই মেজো, শুরু কর না। জল ভরা নিয়ে কোনো সিনেমা?
না না, নাচ নিয়ে মনে হচ্ছে। আমি পাচ্ছি না। দেখলে তোমরা পড়ে ইজি নাম পারলে না। এইটুকু বিষাক্ত নাম দিয়েছিল। কলঙ্কিনী কঙ্কাপতি। কলঙ্কিনী কঙ্কাপতি। এ বাবা কি বিচ্ছিরি ভাবে হারলো দেখো। হাসি পাচ্ছে না, দাঁড়া এবার মা বগলের তো আমি তোকে মজা দেখাবো। এইবার আমি বলবো সিনেমার নাম। হ্যাঁ আমি বলবো। বাবা কেন চাকর। কি দেখান? কি বলছো উনি? দাদু রজত জয়ন্তী। দেখো দেখো কিরকম মানিয়েছে দেখো। বাবা 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 বাসন বাজছে। কোন সিনেমা এটা? খুন বাড়ি মাং। আরে ছোড়াছুড়ি করছে, এটা কোন সিনেমা আবার? আমি পারবো না, আই কুইট। এইটা পারলেন না? এ তো সোজা না। বাবা কেন চাকর? কাকিমণি আর কাকা কেমন দূরে দূরে রয়েছে দেখো। এবার ওই টিম থেকে আসবে আমার ছোট কাকা। ছোট কাকা তুমি এদিকে এসো, আমি নাম বলছি। সিনেমার নাম আই লাভ ইউ। দেখো রোমান্টিক। তোমরা খেলার ছেলে কিরকম নিজেদের আই লাভ ইউ বলে দিলে দেখো। আচ্ছা অনেক হয়েছে খেলা, এইবার কাজ আছে, আমি বরং রান্নাঘরে যাই। রাতে সবাইকে খেতে হবে তো। হ্যাঁ ও আমারও একটা কাজ আছে। যাও যাও, আজ তো তোমাদের দিয়ে খেলায় খেলায় আই লাভ ইউ বলিয়ে দিয়েছি, কিন্তু একদিন তোমাদের এটা সত্যি সত্যি বলতে হবে। আর এটা উর্মির প্রমিস।